ধান গাড়বো কালকে কয়জন আইসেন আইসেন ওই জমি আসিয়ে নামেন কাল্লা ট্যাবে ধরি ওঠে পথে থুমু। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ৮ শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। তবে মহুবুল হক, একরামুল সহ এই জমির ওয়ারিশরা দাবি করতেছেন তাদের ৬২ এবং দিয়ারা রেকর্ড রয়েছে, কিন্তু অপর পক্ষে মোস্তফা এবং রফিকুলের পরিবার দাবি করতেছে তাদের নামে এই জমি কবলা দেওয়া হয়েছে। পাশাপাশি মহুবুল এবং একরামুলের পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছেন সেই রফিকুলের ছেলে এবং মোস্তফার স্ত্রীরা। চলুন তাদের মুখেই শুনে আসি কেন হুমকি দিচ্ছে এবং সেই মোস্তফা ও রফিকুলের পরিবার কেন এই জমি দাবি করছেন। ৬২ রেকর্ড মূলে দিয়ারা রেকর্ড হয়ে গেছি। তখন থেকে আমি জমি খাই, মানে জ্ঞান বোধ হয়েছে থেকে জমি আবাদ করি খাই। ১০.৫ শতক মাটি আমার ছোট ভাই খায়। ছোট ভাই হিসাবে আমি তাকে খাওয়ার সুযোগ দিয়েছি। এখন ভাই আমার মারা গেছে, আমি এখন আমার জমি আমি নিজে জমি ৬২ দিয়ারা দুইটাই আমার নামে আছে। আমার অনলাইন দিয়ে আমি লালমনিরহাট থেকে ৬২ ফাইনাল তুলে নিয়ে আসি। আমার চোখ ওরাই ফুটেছে। তারপর ৬২ রেকর্ড যখন ফাইনাল আনছি তখন আমি দিয়ারা ফাইনাল বার করছি। দুইটা ফাইনালে আমার কাছে আছে। আমি সবসময় কাগজ পকেটে নিয়ে পারি। ওদের কই কাজিয়া ঝামেলা কিচ্ছু করেন না, জমি আমার সাইডে। কীভাবে দলিল করে নিছে ওরাই জানে। আমি এইটা শুনবার পরে লালমনিরহাট দেওয়া দেখি ভলিউমে নাম উঠে গেছি। তখন আমি আসিয়া এইটা আমি ফিঙ্গার পরীক্ষা করতেছি, আমার সই দেখছি, আমার আইডেন্টি কার্ড আছে, ভিজিবি কার্ড আছে, তারপর বয়স্ক ভাতার কার্ড আছে। এই কার্ডে দেখি নাম বনে না। আমি এইটা পরে ফিঙ্গার পরীক্ষা করতেছি, আমি ওই জমি চ্যালেঞ্জ পাবো। আমার শ্বশুর স্ট্রোকের রুগী, আমার স্বামীও বাসায় নাই, আমার দেবরও নেই। আর ওরা গাড়ি আনছে, জমি গাড়ি নামে দিছে। আমি এসে নিষেধ করছি যে ভাই গাড়িওয়ালা তুমি এখান থেকে চলে যাও, বাড়িতে লোক নাই। তারপর আমার কথা গাড়িওয়ালা শুনিয়ে চলে গেছি। এখন বিকেলবেলা সুমন আসি আমার বাড়ির গেটে আমাকে ডাকায়, এই কোন মহিলা আসিয়া এই জমি আটক দিছে, বুকে থাপড় দিয়ে দেখায় কোন মহিলার সাহস এখানে আসি ইয়ে করে। তখন আমি বাড়ি থেকে আমার বাচ্চা সহ বের আসি, কই যে আমি বলছি। তাহলে তোর বুকের এতই সাহস, এতই ডাঙ্গর, তুই কাগজপাতির কোনো বুঝিস? তো তখন আমি কইলাম যে হ্যাঁ এই জমি আমার শ্বশুরের জমি, আমি এতটুকুই জানি। তো কয় যে তোর শ্বশুরের জমি না তোর ভাতারের জমি, তুই কি বলিস এগুলো? তুই সামনে আগে আয়, এই তোর কাল্লা তো ট্যাবে ধরি মারি এই জমি দাস পথে থুবু। এমনকি আমার সন্তানক পর্যন্ত হুমকি দেয়। দুলে ভাই ফোন দেয় 5টা 1 মিনিটে, ফোন দিয়ে বলে যে আপনার গালা ফাটা বেকার হইবে। কেন বেকার? বলে ওই জমিতে সুমন মালিক 16.5 শতকের দলিল বের হয়েছে, সুমন মালিক। তাহলে সুমন মালিক ভালো কথা, যদি জমি কাগজে পায় ছাড়ি দিতে বাধ্য। তো কইলে কালকে রোয়া কি ধান গাছছেন? কইলে বড় ধান না ইয়া ধান? তোমরা ধান তো ধানে। কইলে পোলাও খাওয়া ধান, তোমরা ধান তো ধানে। বলে যে কালকে আইসেন ধান গাড়বো কালকে কয়জন আইসেন ওই জমি আসিয়ে নামেন কাল্লা ট্যাবে ধরি ওঠে পথে থুমু। মনে করেন ভাই যতদিন বাঁচি থাকবে অতদিন খাইতে দিছিল। এখন মারা গেছে, 2 ভাই মারা গেছে। এখন তো আর ওই জমিটা তাদের দেওয়া সম্ভব না। এখন তো আমারও বাপ, এখন আমরা তার ছেলে ফেলে আসি, কাগজ রাখাইতে পারি নাই। এখন তার ফিকিকে জোর করিয়া জমিটার মধ্যে হাল নামাইতে গিয়ে আর ভাবি বাধা দেয়, যে এই জমিটা হাল বওয়া যাবে না, এটা আমাদের জমি। এখন তার ফিকিবে পরে এই যে আদাবুর ছেলে রফিকুলের ছেলে সুমন আসিয়া, এই যে আমি ঢাকা থেকে, আমার বড় ভাই কুড়িগ্রামে থাকে। এখন ও আমার বউ বাচ্চাকে এখন মারি ফেলতে চায়, আমার বাচ্চাকে মারি ফেলতে চায়। এখন আমার বউকে একবারে কাটি ফেলতে চায়, মাটির তলে ফুটে ফেলতে চায়, আমার মাকে মারি ফেলতে চায়। এখন আমি যে ঢাকা যাই আর আমার বড় ভাই যে বাইরে থাকে, তাহলে এখন এর পরে এর নিরাপত্তাটা নিবে কে? আমি শুধু এটুকুই বলবো যে কাগজ যদি ঠিক থাকে তাহলে সামষ্টিকভাবে সবার মতামত নিয়ে যদি পেয়ে থাকে তার জমিটা দেওয়া হবে, তবে কোনো হুমকি ধামকি চলবে না। এটা আমার, কারণ বাড়িতে আমি থাকি না, আমি থাকি বাহিরে, আমার ছোট ভাই থাকে ঢাকায়, বাড়িতে অসুস্থ বাপ আছে, মা আছে, পাশাপাশি সন্তানরা ছোট আমার। এই জন্য আকুল আবেদন যে বিষয়টা নিষ্পত্তি যদি হতে চায় তাহলে সামষ্টিকগতভাবে কাগজ দেখালে তার জমি সে পেতে পারে। তবে এই ব্যাপারে অভিযুক্ত সুমন মিয়া বলেন
আমার জ্যাঠা মহিবুল হকের নেতৃত্বে ঘুমটি থেকে পাওয়ার টিলার নিয়ে এসে হাল চাষ করে সেখানে ধান রোপণ করেন। একদম পুরো ট্রাক্টর দিয়ে জমি বাইরে থেকে ঘুঁটি থেকে ট্রাক্টর নিয়ে আসলো। এলাকার ট্রাক্টর আসতে চায় না জমির ঝামেলা বলে, তারা ঘুঁটি থেকে ট্রাক্টর নিয়ে এসে জমি চাষ করলো। জমিতে আমার এই বড় জ্যাঠোর নেতৃত্বে জমিতে তারা ধান লাগাই দিল। দুই পক্ষের এমন দ্বন্দ্বের নিরসন করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।